এবার বুঝবো আমরা আরএনএ। আরএনএ এর কাজ কি? তাহলে আরএনএ এর কাজ এবার দেখবো। আরএনএ আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আরএনএ এর কাজ হচ্ছে কি? প্রোটিন তৈরি করা। তাহলে আরএনএ যেমন হচ্ছে ডিএনএ যেরকম ছিল সেরকমই আরএনএ ঠিক একই। এক সাইডে কি থাকবে? নিউক্লিওসাইড, এক সাইডে থাকবে ফসফেট। তাহলে এটা কি ছিল? ডিএনএ। এবার এটাকে করবো আমরা আরএনএ। তাহলে আরএনএ কি ছিল? এক সাইডে ছিল নিউক্লিওসাইড, এক সাইডে ছিল ফসফেট। এবার নিউক্লিওসাইডের দুটি ভাগ ছিল, এক সাইডে কি ছিল? সুগার, এক ছিল নাইট্রোজেন বেস। সুগারে যে দিক ছিল সুগারে হবে ডিঅক্সাইড। ডিঅক্সাইড সুগারে কি থাকে? ডিঅক্সাইড। আর সুগারে কি থাকে? রাইবোজ। ডিঅক্সাইড আর রাইবোজ পুরোটা যদি বলা হয় ডিঅক্সাইড, পুরোটাকে যদি বলা হয় ডিঅক্সাইড নিউক্লিক অ্যাসিড, সেরকমই রাইবোজ নিউক্লিক অ্যাসিড পুরোটা। তাহলে কি থাকে? ডিঅক্সাইড অ্যাসিড আর রাইবোজ অ্যাসিড। আর নাইট্রোজেন বেশি থাকে এই এক সাইডে থাকে পিউরিন আর এক সাইডে থাকে কি থাকে? পাইরেডমিন। পিউরিন আর পাইরেডমিন। তাহলে পিউরিনে থাকে কি আর পাইরেডমিনে থাকে দেখি? পিউরিনে থাকে অ্যাডমিন আর গুয়ানিন, এই দুটো হচ্ছে স্মল। আর এই সাইডে থাকবে পাইরেডমিন। এখানে ছিল থাইমিনের জায়গায় হবে ইউ। কি হবে? শুধু খালি ইউ, একে বলি ইউরেসিল। তাহলে কি হবে? ইউরেসিল। তাহলে ইউরেসিল। আর সিতে হবে সাইটোসিন। সাইটোসিন। তাহলে এখানটা শুধু একটাই পরিবর্তন, ডিএনএ আর আরএনএ থেকে। সো টির পরিবর্তে ইউ করতে হবে আমাকে। ইউ মানে হচ্ছে ইউরেসিল। ইউ মানে ইউরেসিল। তাহলে বুঝতে পারলাম এক সাইড বড়, কিন্তু ডিএনএ ছিল ডবল হ্যালিক্সে, মানে দুই সাইডে ঘেরা, কিন্তু আরএনএ হবে এরকম এক সাইডে, এরকম সিঙ্গেল হ্যালিক্স। কী হবে? সিঙ্গেল হ্যালিক্স। তাহলে বুঝতে পারলাম আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আরএনএ এর কাজ প্রোটিন তৈরি করা। তাহলে প্রোটিন কিভাবে তৈরি করবে? আমাদের শরীরে 10 অ্যামিনো অ্যাসিড, আমাদের শরীরে 10 অ্যামিনো অ্যাসিড আছে। আর 10 অ্যামিনো অ্যাসিড খাবার থেকে তৈরি হয়, নিয়ে 20টি অ্যামিনো অ্যাসিড থেকে একটি প্রোটিন তৈরি হয়। তাহলে 10টা তো আমাদের শরীরে আছে আর 10টা খাবার থেকে ছাঁটাই করে এবার কে, এবং কোন জায়গায় গিয়ে অ্যাসিড মানে প্রোটিন তৈরি হয় আমরা সেটা জানবো। তাহলে আরএনএর কটি ভাগে ভাগ আছে? আরএনএর 3টি ভাগে ভাগ আছে। এক হচ্ছে এম আর এম, স্মল এম আর এন এ, একটা হচ্ছে স্মল টি আর এন এ, আরেকটি হচ্ছে স্মল আর আর এন এ। তাহলে এম আরএন এর কাজ কি, টি আরএন এর কাজ কি, আর আরএন এর কাজ কি? এম আরএন এর কাজ হচ্ছে মেসেঞ্জার, মানে মেসেজ মানে কি? বার্তা পাঠানো বা কথা পাঠানো হচ্ছে মেসেঞ্জার। আমি যখন কোনো কিছু খাবার খাই, সেটা যখন হজম প্রক্রিয়া গিয়ে যখনই অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, তখনই যেখানটায় খাবার পচন হচ্ছে সেই জায়গায় গেটে দাঁড়িয়ে থাকে কে? মেসেঞ্জার। যে দেখবে টুকুর টুকুর করে দেখবে, দেখতে 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 যখনই পচে তৈরি মানে পুরো পচন পচে যাবে এবং প্রোটিন তৈরি অবস্থা হতে আস্তে আস্তে তৈরি হতে লাগবে, তখনই এম মেসেঞ্জার বলবে টিকে ট্রান্সফারকে ট্রান্সফার। এম মেসেঞ্জ যখন মুখে বার্তা বলবে ট্রান্সফারকে, টি মানে হচ্ছে ট্রান্সফার রাইবোজ নিউক্লিক অ্যাসিড। ট্রান্সফার রাইবোজ নিউক্লিক অ্যাসিডকে বলবে যে তৈরি হয়ে যাচ্ছে 10 অ্যাসিড, এবার এটাকে ট্রান্সফার করো আর আরএনএতে। তাহলে মেসেঞ্জার কি বলবে? মেসেঞ্জার রাইবোজ নিউক্লিক অ্যাসিড বলবে তৈরি হয়ে যাচ্ছে ট্রান্সফার রাইবোজ নিউক্লিক অ্যাসিড। ট্রান্সফার করবে রাইবোজকে, রাইবোজ নিউক্লিক অ্যাসিডকে, রাইবোজ নিউক্লিক অ্যাসিডকে, যে প্রোটিন পুরো তৈরি হয়ে গেছে। তাহলে প্রোটিন পুরো তৈরির প্রক্রিয়া কি করে? আরএনএ কাজ করে। তাহলে আরএনএতে প্রথমে মেসেঞ্জারকে হচ্ছে এম আরএনএ, যে দেখে যে কত দূর পচন হয়েছে, যে মানে আমাদের যে পচন পাকস্থলী এসে গেটে যাবে, গেটে গিয়ে দাঁড়ানো থাকবে যে পুরো পচেছে, দেখি এরকম করে দেখতে দেখতে যখন পচে যাবে তখন ট্রান্সফার আরএনএকে বলবে যে কমপ্লিট, এবার তুমি এটাকে আর আরএনএতে বলো। আর আরএনএতে যখন রাইবোজ যখন চলে যাবে, রাইবোজে তখন কি হয়? আমাদের শরীরে 10 থাকে আর 10 খাবার থেকে তৈরি হয় 20 অ্যামিনো অ্যাসিড। 20 অ্যামিনো অ্যাসিড থেকে এক
প্রোটিন তৈরি হয়, তখন এরকমভাবে প্রোটিন তৈরি হয়। এবং প্রোটিন প্রক্রিয়া তৈরি হয় দেখি একটা কী থাকে, যেমন হচ্ছে একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে আরএনএ, আরেকটা হচ্ছে প্রোটিন। যেমন ডিএনএ নিজে থেকে নিজেকে আবার তৈরি করে নেয়, ওকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ওকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ নিজে থেকে ডিএনএ তৈরি করে নেয়, ওকে বলা হয় রেপ্লিকেশন। ওকে বলা হয় ডিএনএ নিজে থেকে ডিএনএ তৈরি করে নেয়, ওকে বলে রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ওকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ওকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সলেশন। কি বলা হয়? ট্রান্সলেশন। তাহলে ডিএনএ, নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ পুরোটাই কমপ্লিট। পার্ট 1, পার্ট 2তে বুঝিয়ে দিলাম। জয় হিন্দ।